দ্বিতীয় মেয়াদে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই ১০০টিরও বেশি নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করা পলিসিও। এর আগে সোমবার রাজধানীর ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের ভেতরে স্থানীয় সময় দুপুর ১২টায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। ট্রাম্পের এই আদেশকে রিপাবলিকান সহ দেশটির অনেকেই সমর্থন করেছে। তবে উৎকণ্ঠায় পড়েছে বিশ্বের সবচেয়ে জনবহুল এবং উন্নয়নশীল দেশ ভারত। ভারতের রাজনীতিবিদদের ধারণা ছিল ক্ষমতাসীন বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের ঘনিষ্ঠতা তাদের আমেরিকান নাগরিকত্ব পেতে সহায়তা করবে। তবে এবার যেন পাল্টে গেল সব হিসেব নিকেশ। কারণ ট্রাম্পের এই নির্বাহী আদেশের প্রথম খড়গ পড়বে ১৬ লাখ ভারতীয়র উপর। অবৈধ পথে যাওয়া বেশিরভাগ ভারতীয় নাগরিক সন্তান জন্মদানের মাধ্যমে দেশটির নাগরিকত্ব পেয়েছেন বা বসবাসের সুযোগ পেয়েছেন। আমেরিকার সংবিধানের ১৪শ সংশোধনী অনুযায়ী দেশটিতে কেউ জন্ম নিলেই নাগরিকত্ব লাভ করতে পারতেন। তবে ক্ষমতায় আসার আগেই এই আইনটি বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। ২০২২ সালে দেশটির জনশুমারি বিশ্লেষণ করে জরিপকারী প্রতিষ্ঠান পিউ রিসার্চ জানায়, বিভিন্ন স্টেটে প্রায় ৪৮ লাখ ভারতীয় আমেরিকান বসবাস করছে। এর মধ্যে ৩৪% অর্থাৎ ১৬ লাখের জন্ম আমেরিকায়। ফলে তারা আইনত দেশটির নাগরিক। এই আইনটি চূড়ান্তভাবে বাতিল হলে এই ১৬ লাখ ভারতীয় আমেরিকান তাদের নাগরিকত্ব হারাবেন। ট্রাম্পের জারি করা নতুন নির্বাহী আদেশ অনুসারে যদি শিশুর বাবা আমেরিকান নাগরিক বা স্থায়ী বাসিন্দা না হন এবং মা অবৈধভাবে দেশটিতে অবস্থান করেন কিংবা শিক্ষার্থী, পর্যটক বা কর্মসংস্থান ভিসার মতো অস্থায়ী ভিসায় এসে থাকেন, তাহলে সেই শিশু আর এদেশের নাগরিকত্ব পাবে না। এই আদেশ আগামী ৩০ দিনের মধ্যেই কার্যকর হবে। এ ঘোষণার পরই অভিবাসন অধিকার রক্ষাকারী সংগঠনগুলো সোমবার সন্ধ্যায় মামলা দায়ের করেছে। তাদের দাবি, এই সিদ্ধান্তের মাধ্যমে আমেরিকার বহু বছরের নীতিমালা ও আইনকে বাতিল করার চেষ্টা করা হচ্ছে। সংবিধানের ৪৪শ সংশোধনীতে জন্ম অধিকার নাগরিকত্ব বিষয়ে স্পষ্ট উল্লেখ আছে কারা আমেরিকার নাগরিক। এতে বলা হয়েছে, যে শিশু আমেরিকায় জন্ম নিয়েছে বা সেখানে বসবাসের পর নাগরিকত্ব পেয়েছে তারাই আমেরিকার নাগরিক। তবে নির্বাহী আদেশের মাধ্যমে এই নীতি পাল্টাতে পারবেন না ট্রাম্প। কারণ নির্বাহী এই আদেশ কার্যকর করতে সে দেশের আইনসভা, কংগ্রেসের উভয় কক্ষেই ২/৩ ভোটে পাস এবং দেশটির মোট অঙ্গরাজ্যের ৩/৪ অনুমোদনের প্রয়োজন হবে। তাহমিনা তাসির, আমার দেশ।